1000 দিনেরও বেশি সময় ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। প্রায় নিত্যদিনই এই যুদ্ধে ব্যবহৃত হচ্ছে নতুন নতুন সামরিক অস্ত্র, একটা অন্যটার চেয়ে আরও বেশি মারাত্মক। এবার ইউক্রেনের শহরে ফাইবার অপটিক ড্রোন হামলা শুরু করেছে রুশ সেনারা। এদিকে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার এর কার্যকারিতা দেখে ফাইবার অপটিক কেবল ড্রোনে আগ্রহ দেখিয়েছে ভারত। গত 6 দশকেরও বেশি সময় ধরে প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতের প্রধান সহযোগী দেশ রাশিয়া বিনা শর্তে বছরের পর বছর নয়াদিল্লিকে অস্ত্র এবং প্রযুক্তি সরবরাহ করে আসছে মস্কো। সম্প্রতি পাকিস্তানে চালানো অপারেশন সিঁদুর এবং পরবর্তী সংঘাতে রাশিয়ার সহযোগিতায় তৈরি ব্রহ্মস ক্ষেপণাস্ত্র, রুশ S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ইগলা বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ভারতীয় সেনারা। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্রের দাবি, ইউক্রেন যুদ্ধে কার্যকারিতা দেখে ফাইবার অপটিক কেবল ড্রোনে আগ্রহ বেড়েছে ভারতের। প্রথমে এই ফাইবার অপটিক ড্রোন শুধুমাত্র নজরদারি ও তথ্য সংগ্রহ করতে ব্যবহার করত রাশিয়া, কিন্তু 2024 থেকে ইউক্রেনীয় বাহিনীর ওপর হামলা চালাতে এই প্রথাগত ড্রোন ব্যবহার শুরু করে রুশ সেনারা। রাশিয়ার দেখা দেখি সম্প্রতি এই অপটিক কেবল ড্রোন ব্যবহার শুরু করেছে ইউক্রেনের সেনারাও। মূলত এ ধরনের ড্রোনের উপস্থিতি টের পাওয়া যায় না বলে এর ব্যবহার বাড়িয়েছে রাশিয়া। ইউক্রেনের ছোট ছোট শহরে ফাইবার অপটিক কেবলে ড্রোন বেঁধে পাঠাচ্ছে রুশ বাহিনী। ইউক্রেনের সেনা ঘাঁটি, শহরের গুরুত্বপূর্ণ বিল্ডিং, এমনকি সেনাদের সামরিক যানবাহন দেখতে পেলেই সেখানে এই ড্রোন পাঠাচ্ছে মস্কো। তবে হাল ছাড়তে নারাজ ইউক্রেনও। তারাও পাল্টা দাঁতে দাঁত চেপে লড়ে যাচ্ছে। সম্প্রতি তারাও পাল্টা ফাইবার অপটিক ড্রোন হামলা শুরু করেছে। রুশ সেনাদের লক্ষ্য করে ফাইবার অপটিক কেবলে বেঁধে হামলাকারী ড্রোন পাঠাচ্ছে ইউক্রেনের ন্যাশনাল গার্ডের অ্যানম্যান্ড সিস্টেম ব্যাটালিয়নের 12th স্পেশাল ফোর্স ব্রিগেড। পশ্চিমা গণমাধ্যমগুলো বলছে, রুশ ইউক্রেন যুদ্ধক্ষেত্রে 10 থেকে 40 কিলোমিটারের ফাইবার অপটিক কেবলের সঙ্গে একটি বিস্ফোরক বোঝাই ড্রোন বেঁধে উড়িয়ে দেওয়া হচ্ছে। এর সবচেয়ে বড় সুবিধা হলো কোনো রকম ইলেকট্রিকের ব্যবহার নেই বলে এই ড্রোন থেকে কোনো সিগন্যাল বেরোয় না। ড্রোনগুলো আকারে ছোট এবং ওড়ে ব্যাটারির সাহায্যে। এছাড়া ইলেকট্রিকের ব্যবহার নেই, ফলে শত্রুর রাডার হাজার আধুনিক হলেও ধরা পড়ে না এসব ড্রোন। এইরকম প্রতিটি ড্রোন রেডিও সাইলেন্স অবলম্বন করে। একজন ড্রোন পাইলট দূর থেকে বসে রিমোট কন্ট্রোলের মাধ্যমে অপারেট করেন ড্রোনটি। সাধারণত ড্রোনকে প্রতিহত করতে মিসাইল ডিফেন্স সিস্টেম ব্যবহার করা হয়। শত্রুর ড্রোনের রেডিও সিগন্যালকে লক্ষ্য করে ছুটে যায় মিসাইলগুলো। তবে এসব ফাইবার অপটিক ড্রোনে রেডিও সিগন্যাল না থাকায় মিসাইল ডিফেন্স সিস্টেমও কোনো কাজে আসে না। কেউ যদি অপটিক কেবল কেটে দিতে যায়, ক্যামেরায় সেটি দেখতে পেয়ে সেই মুহূর্তেই বিস্ফোরণ ঘটিয়ে দেওয়া হয়। আর আকাশে কোথায় সরু অপটিক কেবল রয়েছে দেখতে পাওয়াও বেশ কঠিন। আর এসব কারণেই রাশিয়ার ব্যবহৃত এ ধরনের ড্রোন নিজেদের বহরে যুক্ত করার কথা ভাবছে ভারত।